আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে গরুর মাংসের পুর দিয়ে পটলের ইউনিক একটি রেসিপি করে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা একটি পটল নিয়ে এর এক সাইডে একটু বেশি এবং আরেকটি সাইডে একটু কম করে কেটে নেব। এরপর একটি ছুরির সাহায্যে পটলের খোসাগুলো এরকম আলতোভাবে ছাড়িয়ে নেব। লক্ষ্য রাখবেন যাতে কোনো সবুজ অংশ অবশিষ্ট না থাকে। খোসা ছাড়ানো হয়ে গেলে এরকম একটি চিকন চামচের সাহায্যে এর ভিতর থেকে বীজগুলো ভালোভাবে বের করে নেব। একইভাবে আমি সবগুলো পটল প্রসেসিং করে ধুয়ে নিয়েছি। এবারে আগে থেকে রান্না করে রাখা কিছুটা গরুর মাংস আমি এরকম হাত দিয়ে ঝুড়া করে নিয়েছি। মাংসের পুরগুলো দিয়ে এবার ভালোভাবে পটলটি ফিল আপ করে নেব। মাংসগুলো ভিতরের দিকে একটু চেপে চেপে দিবেন, নয়তো তেলে দেওয়ার পর এগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমি একটি প্যানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে আসার পর এক এক করে দিয়ে নিচ্ছি পটলগুলো। পটলের ভিতরে থাকা গরুর মাংসের পুরগুলো যেহেতু আগে থেকে রান্না করা ছিল, তাই পটলগুলো বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই। আমি পটলগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত দুই পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। 5 থেকে 6 মিনিট ভাজার পর তুলে নিয়ে পরিবেশন করছি গরুর মাংসের পুর দিয়ে পটল ফ্রাই রেসিপিটি। আশা করছি সবাই রেসিপিটি নিজেরা ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।